নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই আমার সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠী বৃন্দদের অসংখ্য ধন্যবাদ। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। সারা বিশ্ব জুড়ে পালিত হয় আমাদের মায়ের ভাষা মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়। আজকের এই দিনে বাংলার দামাল ছেলেদের তাজা রক্তের বিনিময়ে এসেছিল বাংলা ভাষার নতুন প্রাণ। শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা। ভাষা হলো মনের ভাব প্রকাশ করার জন্য বিরাট এক মাধ্যম। 1947 সালের স্বাধীনতা লাভের পর বৃহত্তর ভারত ভেঙে দুটি রাষ্ট্রে ভাগ হয়। একটি বর্তমান পাকিস্তান, দ্বিতীয়টি হলো পশ্চিম পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। 1947 সালের 14 আগস্ট বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর পাকিস্তান সরকার মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। ফলে বাংলা ভাষা প্রেমিকরা এই তীব্র প্রতিবাদ জানায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্দোলন বিশাল আকার ধারণ করে। পূর্ব পাকিস্তানের সরকার 144 ধারা অবমাননার অজুহাতে গুলিবর্ষণ করে, যার ফলে অসংখ্য বাংলাভাষী প্রেমিক আব্দুল জব্বর, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল সেলাম, আবুল বরকত, শাকিউল আরও কত অজানা শহীদদের তাজা রক্তে প্রাণ পেয়েছিল প্রাণের ভাষা বাংলা ভাষা। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উদ্ঘাটন করা হয়। 2000 সালে 188টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয় এবং 2010 সালের পর থেকে রাষ্ট্রসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে। এই 21শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, অহংকার। বাঙালির ইতিহাসে এক হার না মানা গৌরবোজ্জ্বল অধ্যায়ের গল্প। আমরা গর্বিত যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আসুন আমরা এই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।